আলাউদ্দিন খলজির শাসনকাল 1296 থেকে 1316। তিনি ছিলেন খলজি বংশের দ্বিতীয় এবং সবথেকে শক্তিশালী শাসক। তিনি দিল্লিতে বসে ভারতীয় উপমহাদেশ শাসন পরিচালনা করেছিলেন। তিনি চেয়েছিলেন ভারতে আলেকজান্ডারের মতো শক্তিশালী রাজার কথা উল্লেখ থাকুক, তাই তিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে পরিচিত করেছিলেন এবং সিকান্দারি সানি হিসাবে পরিচিত করেছিলেন। তার সময় দাগ ও হুলিয়ার প্রচলন ছিল এবং বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রেশনিং সিস্টেম তিনিই চালু করেছিলেন। তার সময় দিল্লি সুলতানের সবথেকে বড় আর্মি বাহিনী ছিল, তাই তিনি দাগ ও হুলিয়ার ব্যবস্থা প্রচলন করেছিলেন। তিনি রানী পদ্মাবতী প্রেমে পড়েন এবং তার জন্য রানা প্রতাপদেবের সাথে লড়াই করেন এবং তাকে পরাজিত করে রানী পদ্মাবতীকে ছিনিয়ে নেন। এই কাহিনী পদ্মাবত নামক গ্রন্থে রয়েছে, যে গ্রন্থটি লিখেছেন মালিক মোহাম্মদ জায়সি। তার হিন্দু সেনাপতি ছিলেন মালিক কাপুর, যাকে 1000 দিনারি বলা হয় কারণ তাকে 1000টা দিনারের বিনিময়ে কিনে নিয়েছিলেন আলাউদ্দিন খলজি এবং তাকে দক্ষিণ ভারতে পাঠিয়েছিলেন মালিক কাপুর, যিনি প্রতাপ রুদ্রদেবের কাছ থেকে কোহিনূর হীরা এনে দিয়েছিলেন আলাউদ্দিন খলজিকে। আলাউদ্দিন খলজি আলিগড় সাব নামে পরিচিত ছিলেন।